তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে এসসি এসটি ওবিসি কার্ড সার্টিফিকেটের যে আপডেট, সে আপডেট আমরা জেনে নেব। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। রাজ্য সরকারের বড় নির্দেশিকা কি? পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে ইস্যু হওয়া সমস্ত কার্ড সার্টিফিকেট এসসি এসটি ওবিসি পুনরায় যাচাই রিভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছে। নেক্সট দেখো, গত 14 তারিখ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে এই বিষয়ে একটি চূড়ান্ত নোটিশ জারি করা হয়েছে। যাদের সার্টিফিকেট আছে তাদের সবাইকে এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু মধ্যে দিয়ে যেতে হবে। কাদের কার্ড সার্টিফিকেট যাচাই করা হবে? তো এখানে ভালোভাবে বুঝে নাও, 2011 সাল থেকে ইস্যু হওয়া সমস্ত 2011 সাল থেকে, ঠিক আছে, ইস্যু হওয়া সমস্ত এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট এই যাচাই প্রক্রিয়ার আওতায় পড়বে কিন্তু, ঠিক আছে। 2011 আগে যাদের আছে তারা কিন্তু সেফ। তো এটা ভালো করে বুঝতে হবে। তো 2011 থেকে 2011 সালে যারা করেছে, 2012-13 থেকে 2026 পর্যন্ত, ঠিক আছে, সমস্ত সার্টিফিকেট এই আওতায় পড়বে। এবার দেখো নেক্সট, সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন বা দ্বিতীয় প্রজন্মের যে নিয়ম সার্টিফিকেটের, সেটা হচ্ছে যদি আপনি 2011 সালের পর ইস্যু হওয়া কোনো কার্ড সার্টিফিকেটের ভিত্তিতে নতুন নিউ সেকেন্ড জেনারেশন বা দ্বিতীয় প্রজন্মের সার্টিফিকেট পেয়ে থাকেন, তবে আপনার সার্টিফিকেটটিও এই ভেরিফিকেশনের প্রক্রিয়ার মধ্যে পড়বে। তো মূল সার্টিফিকেট 2011 পরে সেকেন্ড জেনারেশন, ঠিক আছে। তো মূল সার্টিফিকেটের বৈধতা যাচাই হলে তার উপর ভিত্তি করে তৈরি সব সার্টিফিকেটই যাচাই করা হবে। তো এটা গেল। নেক্সট দেখো, 1,69,00,000 সার্টিফিকেটের উপর নজর। 1 কোটি কি এসসি সার্টিফিকেট, ওবিসি রয়েছে 48 লাখ আর এসটি 21 লাখ, টোটাল 1,69,00,000। তো দুয়ারে সরকার ক্যাম্প এর মধ্যে 10টি পর্যায়ে মোট 47 লাখের উপর দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে দেওয়া হয়েছে কিন্তু সার্টিফিকেট, ঠিক আছে। তো এই 1,69,00,000 যে সার্টিফিকেট, তার মধ্যে 47,81,000 সার্টিফিকেটই দেওয়া হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিন্তু। তো এগুলোও কিন্তু পুনর্যাচাই হবে। এর মধ্যে বেশিরভাগ রয়েছে স্টুডেন্ট, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সার্টিফিকেট নিউ, ঠিক আছে, বেশিরভাগ যেগুলো। কেন এই পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত, সেটা আমাদের বুঝতে হবে আগে। তো কার্ড সার্টিফিকেট প্রধান একটি সংবিধিবদ্ধ এবং আইনি কাজ, তাই প্রকৃত প্রাপকরা যাতে বঞ্চিত না হন, নিয়ম রক্ষা হয়, সেই সাংবিধানিক দায়িত্ব পালন করতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর কি 2011 সাল থেকে দেওয়া কিছু কার্ড সার্টিফিকেটের সত্যতা ও নির্ভরযোগ্যতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ও চ্যালেঞ্জ তোলা হয়েছে কিন্তু। আমরা অনেক, যখন রেজাল্ট বেরোচ্ছে ডাব্লিউবিপি বা যে কোনো এসএসসির, দেখছি যে যে পদবিগুলো এসসি হওয়ার কথা নয়, এসটি হওয়ার কথা নয়, সেগুলোও কিন্তু এসসি বা এসটি আমরা দেখতে পাচ্ছি টাইটেলের পাশে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু সরকারের একটা বড় পদক্ষেপ। অনেকে কাস্ট সার্টিফিকেট দিয়ে সরকারি যেসব সুযোগ সুবিধা সেগুলো কিন্তু লাভ করছে। তো এগুলো কিন্তু বন্ধ করার জন্যই সরকারের একটা বড় পদক্ষেপ। তো এবার দেখো কারা করছেন এই যাচাই প্রক্রিয়া। প্রথমে রয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সচিব নির্দেশদাতা, ঠিক আছে, ইনি। নেক্সট ডিএম জেলা ম্যাজিস্ট্রেট। নেক্সট নিচে রয়েছে এসডিও বিডিও সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ। তো কি এসডিও আর বিডিও আন্ডারে হচ্ছে এই প্রক্রিয়াগুলো, ঠিক আছে। যদি আমরা নিচু স্তরে দেখি, এই কাজের কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। ভুল বা জাল সার্টিফিকেট প্রমাণিত হলে সার্টিফিকেট ইস্যুকারী কর্তৃপক্ষের ব্যক্তিগত দায়বদ্ধতা নির্ধারণ করা হবে। নেক্সট দেখো সবচেয়ে বড় সতর্কতা, কার্ড সার্টিফিকেট ও ভোটার তালিকার যোগসূত্র। তো দেখো কি বলছে, সাধারণ যাচাইয়ের বাইরেও একটি বড় বিপদ লুকিয়ে আছে। আপনার কার্ড সার্টিফিকেটের ভবিষ্যৎ এখন সরাসরি নির্ভর করছে সম্প্রতি প্রকাশিত ভোটার তালিকার উপর। তো এটা আমরা পরবর্তী স্লাইডে দেখবো। দেখো, তো ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে কি আপনার? দেখো, সম্প্রতি পরিচালিত স্পেশাল সামারি রিভিশন এসএসআর এর মাধ্যমে রাজ্যের ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ বা ডিলিট হয়ে গেছে তাদের জন্য বড় বিপদ।
সেই সব ব্যক্তি এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের কাস্ট সার্টিফিকেটগুলো বিশেষভাবে ও কঠোরভাবে পরীক্ষা করা হবে কিন্তু, ঠিক আছে? তো এসএসআর থেকে যাদের নাম বাদ গেছে বা ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে, তাদের কাস্ট সার্টিফিকেটগুলো তো বাদ যাচ্ছেই, তার সঙ্গে তাদের কাস্ট সার্টিফিকেট দিয়ে যারা করেছে তাদেরগুলোও কিন্তু বাদ যাবে বা ভালোভাবে পরীক্ষা করা হবে। তো এটা কিন্তু হবে। নেক্সট দেখো আপনার ঝুঁকি কতটা, একটি সহজ বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখে নেব। দেখো আপনার পরিস্থিতি কি, যদি আপনার পরিস্থিতি আসল সার্টিফিকেট, ভোটার তালিকায় নাম আছে, ফলাফল তাহলে কি হবে? নিরাপদ, সাধারণ যাচাইয়ের পর বৈধতা পাবে, শুধু ভেরিফিকেশন হবে। নেক্সট দেখো যদি আসল বা নকল হয়, যাই হোক এসএসআর এর যদি নাম বাদ পড়ে যায় ভোটার তালিকা থেকে, তাহলে কি ফল হবে? চরম ঝুঁকি, বিশেষ তদন্ত হবে, আইনি প্রক্রিয়ায় আপনার ও আপনার পরিবারের সার্টিফিকেট বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে। নেক্সট দেখো জাল বা নিয়ম বহির্ভূত সার্টিফিকেট যদি হয় আপনার, তাহলে কি ভোটার তালিকা স্ট্যাটাস এখানটা লাগছেই না, সরাসরি কি বাতিল ও শাস্তি আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে। সার্টিফিকেট বাতিল ও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধে যদি জাল এবং নিয়ম বহির্ভূত সার্টিফিকেট হয় আপনার, ঠিক আছে? নেক্সট দেখো জাল সার্টিফিকেটের ক্ষেত্রে কড়া আইনি ব্যবস্থা। রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছেন কি এই ভেরিফিকেশনে কোনো রকম শিথিলতা দেখানো হবে না। কি বলেছে? যদি প্রমাণিত হয় যে কোনো সার্টিফিকেট নিয়মের বাইরে বা ভুল তথ্য দিয়ে ইস্যু করা হয়েছে, তবে নির্দিষ্ট আইন অনুযায়ী তা তৎক্ষণাৎ বাতিল, ক্যান্সেল করা হবে এবং বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো বুঝতে পারছো? নেক্সট দেখো নাগরিক হিসেবে আপনার পরবর্তী করণীয় কি। তো কি কি করণীয়? সে হচ্ছে ডকুমেন্টস প্রস্তুত রাখুন, আপনার আসল কাস্ট সার্টিফিকেট, বংশ তালিকার প্রমাণ, ভোটার আইডি, অন্যান্য সমস্ত জরুরি নথিপত্রকে এক জায়গায় গুছিয়ে রাখুন, ঠিক আছে, আগে ভাগে। নেক্সট কি, সেটা হচ্ছে নির্দেশের অপেক্ষা করুন। সরকার বা স্থানীয় প্রশাসন কবে ভেরিফিকেশন ক্যাম্প শুরু করবে তার জন্য চোখ রাখুন। নির্দেশ এলে নিকটবর্তী এসডিও বা বিডিও অফিসে যেতে হবে। এখনো কিন্তু শুরু হয়নি, অনেকে বলছে কমেন্টে যে দাদা বা স্যার কোন দিন শুরু হবে বা হচ্ছে নাকি। দেখো এখনো শুরু হয়নি, সরকার বা স্থানীয় প্রশাসন কবে ভেরিফিকেশন ক্যাম্প শুরু করবে সেটা জানিয়ে দেবে, তার জন্য কিন্তু নোটিশ দেবে। তো এটা হবে এসডিও বিডিও অফিসে। নেক্সট দেখো সময়ের জন্য প্রস্তুত থাকুন। কি, যেহেতু প্রায় 1,69,00,000 মানুষের ভেরিফিকেশন হবে, তাই আগের বারের মতোই লম্বা লাইনে কিন্তু দাঁড়াতে হতে পারে, সেদিক থেকে মানসিকভাবে প্রস্তুতি রাখুন এখন থেকে। প্যানিক করবেন না, সবকিছু হবে, ধীরে ধীরে হবে, চলবে অনেক দিন ধরে। তো নেক্সট কি, প্রস্তুত থাকুন, সতর্ক থাকুন। এই নতুন যাচাই প্রক্রিয়া পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করবে। সঠিক তথ্যের অভাবে অনেকে বিপদে পড়তে পারেন, ঠিক আছে, এটা একটা। আর কি আপনার পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সতর্ক করতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি এখনই শেয়ার করতে পারেন, সবাইকে আগে থেকে প্রস্তুত থাকতে সাহায্য করার জন্য। তো এই ছিল আপডেট এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট ইস্যু। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারছো কি হতে চলেছে বা কি আসছে নেক্সট স্টেপ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকম ইনফরমেশন ভিডিও আসতে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।